লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম, এমন কোন জায়গায় ঢুকতে তোমার অনুমতি নেওয়া লাগবে না যেটা সবসময় অনুমতি দেওয়াই আছে। খেয়াল করবেন, যেমন আপনি একটি দোকানে যাবেন, শপিং মলে যাবেন, মার্কেট করতে, দোকানদারি করতে, কিনতে। এখন আপনি তো দোকানের সামনে দাঁড়াবেন না, বলবেন না যে ভাই আমি কি আসতে পারি, এখানে বলার দরকার নাই। তিনি দোকান খুলেছেন, আপনারা আসবেন, মালামাল দেখবেন, দাম করবেন, পছন্দ হবে নেবেন। এখানে এই বিধান নাই, এই বিধান শুধুমাত্র বাড়িতে। মাসকুনাতিন, যেখানে মানুষ বাস করে, সেখানে এই বিধান। আল্লাহ তাআলা এটা আবার বলে দিয়েছেন যে তোমরা একই মাসালা সব জায়গায় খাটাতে যাবে না। এই জন্য আল্লাহ বলেছেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন। আল্লাহ বলে দিয়েছেন যেখানে মানুষ বসবাস করে না, বিভিন্ন দোকান, শপিং মল ব্যতিক্রম যে সমস্ত জায়গাগুলো, সেখানে আপনি ঢুকতে পারবেন, দেখতে পারবেন, কেনাকাটা করতে পারবেন, সেখানের জন্য কোনো বিধিনিষেধ নেই। বিধিনিষেধ শুধুমাত্র মানুষের বাসস্থান জাতীয় বাড়ি ঘরগুলোর মধ্যে কথাই আল্লাহ তাআলা বলেছেন যে সে ঘরগুলোতে প্রবেশ করতে হলে অবশ্যই তোমাদেরকে অনুমতি নিয়ে তারপরে সেখানে প্রবেশ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে 30 এবং 31 দুটি আয়াতের মধ্যে আমাদেরকে পর্দার কথা আল্লাহ বলেছেন। প্রথম বলেছেন আল্লাহ তাআলা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল আপনি পুরুষ জাতীয় ঈমানদার মানুষদেরকে কথা বলে দিন, তারা যেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজতে রাখে, তারা যেন তাদের চক্ষুকে হেফাজতে রাখে। ওয়ায়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকেও হেফাজতে রাখে। দুইটা কথা এখানে বলেছেন। দেখেন, একজন মানুষের জেনা ব্যভিচারের প্রথম হাতিয়ার হলো দৃষ্টি। একজন মহিলা মা বোন যদি তিনি তার পর্দা ছাড়াই তিনি যদি একেবারে খোলামেলা ভাবেই রাস্তা দিয়ে হেঁটে চলে, তখন যে কোনো মানুষের নজর পড়ে যায়। শয়তান এসে মধ্যখানে এখানে একটা মধ্যস্থতা শুরু করে দেয়, কারণ শয়তান সবসময় চাইবে পুরুষকে কোনো অপরাধী সাব্যস্ত করাতে এবং নারীদেরকে অপরাধ করাতে। যখনই একজন নারী তিনি অর্ধউলঙ্গভাবে রাস্তায় চলাচল শুরু করলেন, মুখ খোলা রেখে পর্দা ছাড়া তিনি যখন রাস্তায় চললেন, তখন মধ্যখানে শয়তান এসে একটি কাজ করে যায়। যেই পুরুষ তার দিকে লক্ষ্য করলো, এই পুরুষের দৃষ্টিতে তাকে ভালো করে তোলে, আবার যেই মহিলা যাচ্ছে এই মহিলার দৃষ্টিতে ওই পুরুষকে ভালো করে তোলে। ফলে তখন তাদের মধ্যে একটি অন্যায় করার প্রবণতা ব্রেনে চলে আসে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এর প্রথম কাজ হলো তাদের দৃষ্টিকে কেমনে হেফাজতে রাখা যায়। তার মানে হলো আমরা যখন আমাদের মা বোনদেরকে রাস্তায় ছাড়বো, তখন যেন তাদেরকে 100% পর্দায় রেখে তারপরে ছাড়ি। যখন আমি পর্দা রেখে তাদেরকে ছাড়বো, তখন কেউ দেখার আর সুযোগ পাবে না। কেউ দেখতে না পারলে এখানে আর তৃতীয় শয়তান এসে কোনো কারসাজি করার সুযোগও পাবে না। এজন্য আমরা যখন আমাদের স্ত্রীদেরকে, আমাদের মায়েদেরকে, আমাদের মেয়েদেরকে আমরা যখন ঘর থেকে ছাড়বো, তখন তাদেরকে অবশ্যই পর্দার সাথে সুন্দর এবং সুচারুরূপে করে তারপরে ছাড়বো, যাতে করে কোনো বখাটে পুরুষের কিংবা কোনো ভালো মানুষেরও নজর সেদিকে না এসে যায়। যখন একজন ভালো মানুষ নিজেকে মোত্তাকি করে রাখার চেষ্টা করলো, হঠাৎ করে এমন একটা মানুষের ছবি যখন তার চোখের সামনে পড়ে গেল, তখন শয়তান এসে তাকে কুমন্ত্রণার দিকে ঠেলে দিল যে এই যে তুমি যা দেখলাই মাত্র, কি অবস্থা, কি পরিস্থিতি। তখন তার মনের গহীনে চিন্তার সাগরে তাকে একটা দুশ্চিন্তার টেনশন করতে তাকে শুরু করে দেয়। এটা শরীয়ত কখনো অ্যালাউ করে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটু নির্দেশ দিতে গিয়ে বলেছেন, হে আলী শোনো, তুমি যে মহিলাদের দিকে যখন তুমি তাকাবে, দৃষ্টি পড়েই যাবে, তোমার প্রথম দৃষ্টি হবে ক্ষমা। প্রথম দৃষ্টি যেটা পড়বে এটা ক্ষমা করে দেয়া হবে, কিন্তু দ্বিতীয়বার তোমার যে দৃষ্টিটা আবারও তুমি ফিরে তাকাবে, সেটা তোমার জন্য হবে শয়তানের চাওয়া, এবং সেটাই হবে তোমার আমলনামায় গুনাহ লেখা শুরু হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? ধরুন আপনি দোকানে বসে আছেন, আপনি রাস্তা হেঁটে যাচ্ছেন, আপনি সাইকেল চালাচ্ছেন, হোন্ডায় যাচ্ছেন, হঠাৎ করে নজর পড়ল, ব্যাস আপনি সাথে সাথে নজর ফিরিয়ে আনবেন, কারণ চোখ তো তাকাবেই, চোখ তো দেখা যাবেই, এটাই স্বাভাবিক। যখন দেখলেন মহিলা, সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নেবেন, ব্যাস আপনি আপনার মতো করে চলবেন। এতে নবীজি বলছেন এতে কোনো গুনাহ হবে না। প্রথম দৃষ্টি, প্রথম নজর, এটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, কারণ প্রথম দৃষ্টি সেটা স্বাভাবিক দৃষ্টি। কিন্তু যখনই আপনি দ্বিতীয়বার আবারও সেই দিকে লক্ষ্য করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই হলো শয়তানের দৃষ্টি, এটা ক্ষমার অযোগ্য। আপনি একবার চলতি পথে দেখে ফেললেন, আবার চোখ ঘুরিয়ে তাকালেন, এটা কে যেন, আরে মেয়েটাকে, এই মহিলাটাকে, আবার তাকালেন। যখন দ্বিতীয়বার তাকালেন, তখন শয়তান এসে আপনার এখানে কারসাজি সাজিয়ে দিচ্ছে, শয়তান এসে আপনাকে গুনাহের সাগরে নিয়ে যাচ্ছে। এজন্য দ্বিতীয়বারের নজর থেকে সাবধানে থাকতে বলা হয়েছে, বারবার বলা হয়েছে।